প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার অনলাইন ক্লাস পরিচালনা কাজে সহযোগিতাকারী ইউটিউব চ্যানেলে তোমাদের সুস্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয়, আমরা আজকের যে বিষয়ের উপর পাঠ গ্রহণ করব তা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, আর্থিক বিবরণী বিশ্লেষণ। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রর আর্থিক বিবরণী বিশ্লেষণের উপর আজকে আমরা পাঠ গ্রহণ করব। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, আর্থিক বিবরণী বিশ্লেষণ। তোমরা এই অধ্যায়ের উপর আমার বেশ কয়েকটি আলোচনায় অংশগ্রহণ করেছ এবং তোমরা জেনে গেছ যে অধ্যায়ে প্রদত্ত দায় এবং সম্পদ থেকে দায় এবং সম্পদের তুলনামূলক বিশ্লেষণের জন্য কিছু অনুপাত নির্ণয় করতে হয় বা সূত্রের উপর ভিত্তি করে আনুপাতিক ফলাফল প্রকাশ করতে হয়। প্রথমেই আমরা একটু উদ্দীপক খাতায় সংগ্রহ করে নেব, তারপর কেমনভাবে এর সমাধান হয় তা দেখব। তোমরা লেখো, অনুপ স্টোর এর সম্পদ ও দায় নিম্নরূপ। আমরা এটাকে একটা বক্স আকারে নেব আমাদের বোঝার সুবিধার্থে। সম্পদ, দায়। দায়ের দিকে লেখো প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় নোট, বকেয়া খরচ। প্রদেয় বিল 50,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 40,000 টাকা, প্রদেয় নোট 50,000 টাকা, বকেয়া খরচ 10,000, মোট 1,50,000। টাকা ব্যাংক জমা 30,000, নগদ তহবিল 20,000, প্রাপ্য হিসাব 90,000, অগ্রিম খরচ 10,000। মোট টাকার পরিমাণ 1,50,000। এই উদ্দীপকের সাথে আরও কিছু বাড়তি তথ্য দেওয়া আছে, যে তথ্যগুলো কেমন: অনুপের মোট বিক্রয় 1,50,000
টাকা। মোট লাভ 20,000 টাকা। নিট লাভ 10,000 টাকা হলে রোমান সংখ্যার 1 চলতি অনুপাত রোমান সংখ্যার 2 তরল অনুপাত রোমান সংখ্যার 3 মোট লাভ অনুপাত ও রোমান সংখ্যার 4 নিট লাভ অনুপাত নির্ণয় করো। আমি আর একবার উদ্দীপকটা তোমাদের পড়ে দিচ্ছি। আমাদের আজকে অনুশীলনমূলক এই শ্রেণী কার্যক্রম থেকে শেখার উদ্দেশ্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ, যেখানে উদ্দীপক হিসাবে আমরা পেয়েছি অনুপ স্টোরের সম্পদ ও কিছু দায়। দায় হিসাবে আছে প্রদেয় বিল 50,000, ব্যাংক জমাতিরিক্ত 40,000, প্রদেয় নোট 50,000, বকেয়া খরচ 10,000, মোট 1,50,000। অপরদিকে সম্পদ হিসাবে আছে ব্যাংক জমা 30,000, নগদ তহবিল 20,000, প্রাপ্য হিসাব 90,000, অগ্রিম খরচ 10,000। মোট টাকার পরিমাণ 1,50,000, যেখানে তার মোট বিক্রয়ের কথা বলা আছে 1 লক্ষ, মোট লাভের কথা বলা আছে 20,000, নিট লাভ 10,000। এর উপর ভিত্তি করে বের করতে বলা হয়েছে চলতি অনুপাত, তরল অনুপাত, মোট লাভ অনুপাত ও নিট লাভ অনুপাত। তাহলে আমরা সমাধান পর্ব শুরু করি। প্রথমে আমরা বের করি চলতি অনুপাত এবং আমরা লিখে নেব, আমরা জানি চলতি অনুপাত সমান সমান চলতি সম্পদ ভাগ চলতি দায়। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দায়ের দিকে যতগুলি দায় দেওয়া আছে সবগুলিই চলতি দায়, আবার সম্পদের দিকে যতগুলি সম্পদ দেওয়া আছে সবগুলি চলতি সম্পদ। তো চলতি সম্পদ এবং চলতি দায় আমরা এখানে দেখছি সম পরিমাণ, অর্থাৎ 1,50,000 টাকার চলতি দায় আমাদের আছে, 1,50,000 টাকার চলতি সম্পদ আমাদের আছে। এই চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ সমান হওয়ার জন্য আমরা লিখে নেব 1,50,000 ভাগ 1,50,000। সমান সমান উত্তর হিসেবে আসবে। দেখো, আমি তোমাদের বলেছিলাম আগে একটু ইষ্টি চিহ্ন দাও, কমনলি ডাইন পাশে সবসময়ের জন্য 1 লেখো, ইষ্টি চিহ্ন ডাইন পাশে সবসময়ের জন্য 1 লেখা যাবে। এরপরে এটির নাম, অর্থাৎ উপরে আমরা জানি লব
নিচে আমরা জানি হর। এরপরে আমরা কি করব, ক্যালকুলেটারে লব 1,50,000 টাকা লিখব, ভাগ চিহ্নে চাপ দিয়ে হর 1,50,000 টাকা লিখব। সেখানে দেখা যাবে এই ফলাফলটা 1 আসবে। তাহলে আমাদের চলতি অনুপাতের উত্তর হয়ে গেল 1:1। এরপরে এটা তোমরা তুলে নিয়েছ। এরপরে আমরা নির্ণয় করব তরল অনুপাত। এজন্য আমরা লিখব, আমরা জানি তরল অনুপাত সমান সমান তরল সম্পদ ভাগ তরল দায়। তরল সম্পদ ভাগ তরল দায়। এই তরল সম্পদ এবং তরল দায়ের ভিতর একটু পার্থক্য আছে। চলতি সম্পদ থেকে যদি আমরা ব্যাংক জমাতিরিক্ত টাকাটি বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব তরল দায়। অনুরূপভাবে চলতি সম্পদ থেকে যদি আমরা অগ্রিম খরচ বাদ দিয়ে দেই, তাহলে আমরা পেয়ে যাব তরল সম্পদ। তো এই অর্থে আমাদের এখানে দেখো তরল সম্পদের পরিমাণ আসছে 1,40,000 টাকা। অন্যদিকে আমাদের তরল দায় আসছে 1,10,000 টাকা। এখন এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে ফলাফলটা কেমন আসবে? 11কে 11, 12, 13, 14, 30, তাহলে 0.22, 1.22:1। আমাদের ফলাফলটা আসবে 1.22:1। তাহলে আমাদের এর ভিতর কমপ্লিট হলো, সম্পূর্ণ হলো রোমান সংখ্যার 1, রোমান সংখ্যার 2। এরপরে আমরা চলে যাব মোট লাভ অনুপাতে, এবং সেখানে আমরা লিখব, আমরা জানি এটা আমাদের মোট লাভ অনুপাত রোমান সংখ্যার 3। আমরা জানি মোট লাভ অনুপাত সমান সমান মোট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100 সমান সমান মোট লাভ টাকার পরিমাণ 20,000, নিট বিক্রয় টাকার পরিমাণ 1,00,000 গুণ 100 সমান সমান ফলাফল হিসাবে দেখো তোমরা আসে 20%। অর্থাৎ আমরা যে ফলাফলগুলি বের করার ক্ষেত্রে 100 দ্বারা গুণ করব, তার ফলাফল আমরা পার্সেন্টেজে লিখব। যেমন এখানে লিখলাম 20%, এর ফলাফলটা এসে গেল 20%, অর্থাৎ শতকরা 20 আমাদের রোমান সংখ্যার 3 শেষ হলো। এর পরবর্তী আমাদের রোমান সংখ্যার 4। রোমান সংখ্যার 4 আমরা জানি নিট লাভ অনুপাত
নিট লাভ অনুপাত সমান সমান নিট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100। নিট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100 করা হলে আমরা দেখে নেব আমাদের এখানে নিট লাভের পরিমাণ কত টাকা আছে। এই আমাদের নিট লাভের টাকা 10,000 টাকা দেওয়া আছে। নিট লাভ 10,000 ভাগ নিট বিক্রয় 1,00,000 গুণ 100। আমরা যদি কাটাকাটি করি দেখা যাবে আমাদের রেজাল্টটা এসে যাবে। ক্যালকুলেটর তোমরা করে দেখো, আমাদের রেজাল্ট এসে যাবে 10%। অর্থাৎ আমাদের মোট লাভ অনুপাত হলো 10%। আমাদের এখানে 4টি দফায় উত্তর চাওয়া হয়েছে। 4টি দফার উত্তরই আমরা বের করে ফেলেছি। আমরা তার সামারিটা একটু দেখে নিই। সামারিটা এমন ছিল, আমাদের ফলাফল সামারি ছিল রোমান সংখ্যার 1 চলতি অনুপাত সমান সমান 1:1। রোমান সংখ্যার 2 তরল অনুপাত সমান সমান 1.22:1। রোমান সংখ্যার 3 মোট লাভ অনুপাত যেহেতু আমাদের 100 দ্বারা গুণ করা হয়েছিল এর জন্য এখানে পার্সেন্টেজে উত্তর বের হয়েছিল যেটা ছিল 20%। রোমান সংখ্যার 4 নিট লাভ অনুপাত হিসাবে আমরা পেয়েছি 10%। এটা আমাদের ফলাফল হিসাবে উত্তর হিসাবে আমরা বের করেছি। তোমরা সমাধানগুলি খাতায় তুলে নিয়েছ, উত্তর সময়টা খাতায় তুলে নিচ্ছ, দৈনিক ক্লাস অনুসরণ করছো এবং রুটিন ওয়ার্ক অনুসারে প্রত্যেকটা সাবজেক্ট নিয়মিত অনুশীলন করে যাচ্ছ। সাথে সাথেই এই প্রতিটি অধ্যায়ে যেহেতু অবজেক্টিভ থাকবে, অবজেক্টিভের বিষয়গুলো তোমরা দেখে নিচ্ছ, এমনটা আশা করছি। কারণ তোমাদের উপর সে আত্মবিশ্বাস প্রতিস্থাপন করা যায়। তোমরা লেখাপড়ার প্রতি, শেখার প্রতি আরও বেশি মনোনিবেশ করো। আমার অনলাইন ক্লাস পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দাও। তাহলে আমি নিরলসভাবে একের পর এক অনলাইন ক্লাস তোমাদের সামনে উপস্থাপনা করতে পারবো। ভালো লাগা ভালোবাসা থেকে নতুন নতুন জিনিস শিখতে পারবো, তোমাদেরকে শেখাতে পারবো, এমন আশাবাদ ব্যক্ত করে আমার অনলাইন ক্লাস কার্যক্রম থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে জানাচ্ছি গুড বাই।